নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, মুখরোচক ঝাল বানাবো। দেখো, এটা খেতে খুব সুন্দর হয়। আমি রান্না করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি গোটা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওই একটা ঢ্যাঁড়সকে আমি দুটো করেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। আমি ভেজে নিচ্ছি আর ভাজার সময় ওপর থেকে একটু নুন দিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম ওটা। দিয়ে কড়ায় আবার একটু তেল দেবো। তেল দিয়ে এতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে ভালো করে ভেজে নেব। ওই দেখো, আমার টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ওটাকে ভালো করে আবার আমি সমস্ত মশলাটা একসাথে মিশিয়ে নেব। নেড়ে নিলাম, একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে সর্ষে পোস্ত লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার সমস্ত মশলা আমি একটু ভালো করে কষে নিলাম। দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলার সাথে আমি মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, কারণ তরকারিটা একটু মাখো মাখো হবে। রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে, তাই এটা ঝোল রাখবো না। দেখো, এইভাবে আমি ঢ্যাঁড়সের ঝাল রান্না করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আমার ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম। হয়ে গেছে। এবার আমি এই ঢ্যাঁড়সের ঝাল, শসা, দুটো পরোটা আর একটা ডিম ভেজে মেয়েকে টিফিন দিলাম। মেয়ে খেয়ে অফিসে চলে গেল।